সর্বভারতীয় আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান ডক্টর বিক্রাম ভুরিয়াজি, আমাদের আদিবাসী কংগ্রেসের ভাইস চেয়ারম্যান অতুল দেববর্মা, সাধারণ সম্পাদক ঝিলি মিডিয়া, আমাদের দলের মুখপাত্র প্রবীণ চক্রবর্তী। আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টাকে তুলে ধরতে চাইছি, গতকাল আমাদের আদিবাসী কংগ্রেসের রাজ্য সম্মেলন ছিল আমবাসা জেলায়। আমবাসা জেলায় আমাদের সারা রাজ্য থেকে প্রায় ১,৫০০-এর উপর প্রতিনিধি অংশগ্রহণের মাধ্যমে এই জেলার সম্মেলন আমরা সম্পন্ন করেছি। প্রায় ১৭টি ডিমান্ডের উপরে সেখানে আমাদের জাতীয় নেতৃত্ব ডক্টর বিক্রাম ভুরিয়াজি, আমাদের রাজ্যের ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উলাঙ্গাজি, আমাদের সিডব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মনজি, আমাদের সিএলপি বীরজিৎ সিনহা, আমাদের আদিবাসী কংগ্রেসের সব সিনিয়র লিডার সেখানে এই বিষয়ের উপর বক্তব্য রাখে। দেশের বর্তমান যে অবস্থা, আদিবাসী, দলিত এবং পশ্চাৎপদ অংশের মানুষের দৈনন্দিন তাদের জীবনযাত্রা, তাদের বিকাশ, তাদের প্রতি যে অবহেলা সারা দেশ জুড়ে, অন্যায় অবিচার, সাংবিধানিক ক্ষমতা খর্ব করার যে অভিপ্রায় নিয়ে দেশের সরকার এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে ধরনের আজকে ঘটনাগুলি জনসম্মুখে উঠে আসছে এবং প্রতিটা আদিবাসী দলিত সমাজের মানুষের প্রতি যে ধরনের উৎপীড়ন, অত্যাচার, নির্যাতন সংগঠিত হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে আদিবাসী নেতৃত্ব যেমন সোচ্চার হয়েছে এবং সেখানে আমরা লক্ষ্য করেছি বক্তৃতাকালে একটা বাস্তব মধ্যপ্রদেশের চিত্র, যে চিত্রটা আজকে আমরা আপনাদের সম্মুখে এই আমরা ছবিতে আপনাদের সামনে তুলে ধরলাম। এই চিত্রটায় আমরা গতকালকে সম্মেলনে আমাদের নেতৃত্বে আদিবাসীদের প্রতি আমাদের কংগ্রেস দলে তাদের যে দায়িত্ব, কর্তব্য, তাদের যে ভূমিকা, দেশে এই আদিবাসী দলিত সমাজকে যারা পেছনে ঠেলে দিতে চায়, যারা উন্নয়ন বিমুখতার কারণে সারা দেশব্যাপী আদিবাসী বিরোধী সরকার এবং একটা দল হিসেবে চিহ্নিত হচ্ছে, আজকে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য যখন আমাদের নেতৃত্বরা সেখানে এই দেশের বর্তমান বিভিন্ন ঘটনাগুলি এবং এই বাস্তবতা এটা যখন তুলে ধরেছেন, এই রাজ্যে বিজেপি সরকারের আমলে না এডিসিতে উন্নয়ন, না এই রাজ্যের আদিবাসীদের জন্য তাদের কোনো প্রচেষ্টা, বিগত দিনে কংগ্রেস আমলে যে উন্নয়ন কংগ্রেস সরকার করে গেছে, এটা এডিসি ক্ষমতা প্রদানের ক্ষেত্রে, এডিসি এলাকায় বসবাসকারী মানুষের উন্নয়নের জন্য, তাদের কর্মসংস্থানের জন্য, চাকরির জন্য এবং সর্বোপরি ক্ষমতায়নের জন্য এই বিষয়টা নিয়ে ওনার যে বক্তব্য আমরা আজকে যতটুকু জেনেছি, একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য সুদীপ বাবুর যে আবাসিক যে স্থল, এই আমাদের এমএলএ হোস্টেল, এই এমএলএ হোস্টেলে উনি যেখানে অবস্থান করেন, পারিবারিক ওনার এই হোস্টেলের ওনার অবস্থান, ওনার স্ত্রী, ওনার শিশুরা ওইখানে থাকে, অত্যন্ত বর্বরচিতভাবে, জঘন্যভাবে নিন্দা জানানোর কোনো ভাষা নেই।
যে একটা শাসক দল আরক্ষা প্রশাসনকে সামনে রেখে আজকে যে ঘটনাটা তারা ঘটিয়েছে, যেভাবে এই সরকারি আবাসে গিয়ে তারা হামলে করেছে, গেট ভেঙেছে, সেখানে তারা ভাঙচুর করেছে ওই গার্ড হাউসগুলিতে, এই ধরনের ঘটনা এটা প্রমাণ করে যে আসলে এই রাজ্যে কোনো শাসন নেই। এই রাজ্যে মুখ্যমন্ত্রী মুখে যত কথাই বলো, সুশাসনের কথা বলো, মুখ্যমন্ত্রী তার নিজ দলীয় যে কর্তৃত্ব, এই কর্তৃত্ব হারিয়েছেন। আমরা অবাক হয়ে দেখেছি এই ধরনের একটা ঘটনা গুটি কয়েক লোক সংগঠিত করছে, যেখানে আজকে তাদের শরিক দল তীব্রামাথা, আইপিএফটি, এরা আঞ্চলিক দল, আদিবাসীদের দল, এই দলে আদিবাসী সংখ্যাগরিষ্ঠ হওয়ার সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির এই ধরনের আন্দোলনে যারা একটা বিকৃত ভাবনা নিয়ে একটা ঘটনার বাস্তব ঘটনাকে যারা আড়াল করার জন্য এবং সুদীপ বাবুর উপর হামলে করার জন্য যারা ওনার বাসস্থান আক্রমণ করেছে, আজকে সেইখানে কিন্তু আমরা তীব্রামাথাকেও দেখিনি, আইপিএফটিকেও দেখি। কি কারণ এটা? কেন আজকে আদিবাসীদের যারা প্রতিনিধিত্ব করছেন তাদের শরিক দল হিসাবে তাদেরকে কেন দেখা যায়? তার মানে এই যে নাটক মঞ্চস্থ করার জন্য যারা প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে, প্রশাসনকে উপেক্ষা করে এবং একটা সরকারের এই যে ঘুষটা আজকে বিরোধী দল হিসাবে, বিরোধী দলের নেতা হিসাবে কোনো কর্মসূচিতে গিয়ে যখন বক্তব্য রাখবে, আমরা লক্ষ্য করছি এই রাজ্যে বিরোধীদের তাদের গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করা হচ্ছে। মারপিট করে, অফিস ভাঙচুর করে, বাসস্থানে আক্রমণ করে যারা বিরোধীকে দাবিয়ে রাখতে চায়, আসলে বাস্তব ঘটনা এটা কিন্তু কখনো লোপাট করা যাবে না, সেটাকে ঢাকা দেওয়া যাবে না, এবং সেটার জন্য সম্মুখে আসলে তার থেকে কিন্তু তারা কখনো এই আদিবাসী সমাজের কাছে তাদের এই যে বার্তা, এই বার্তা কখনো এটা সঠিক হবে না, এটা ভুল বার্তা। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, এবং অবিলম্বে যারা এই ধরনের ঘটনা যুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।